আজকে আপনাদের নিয়ে আবারও চলে এসেছি গ্রাম দেখতে। যেহেতু আমি গ্রামের মেয়ে, গ্রামের প্রতি অন্যরকম ভালোবাসা ভালো লাগা কাজ করে। শহরে পড়াশোনা হোক আর কর্মস্থলের জন্য থাকা হলেও গ্রামের মায়াটা কিন্তু কেউ কাটাতে পারে না। যাদের ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে ওঠা তারা একটা সময়ের পরে শহরে আর মনটা টিকাতে পারে না। আমারও সেম অবস্থা। ইদানিং ভীষণ মন চায় গ্রামে যেয়ে থাকি, কিন্তু কি আর উপায়, কর্মস্থলের জন্য তো থাকতেই হবে। আর এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু গ্রামের মেঠোপথ ধরেই আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর এখানে একটা হাঁস কি সুন্দর গোসল আর পরন্ত বিকেলে আখের ক্ষেতের এই দৃশ্য দেখতে কিন্তু মন্দ লাগে না। আর গ্রামের এই বাঁশের ঝাড়টা দেখলেই কেন জানি আমার মনটা আটকে ওঠে। আর গ্রামে আসবেন আর কলা গাছ দেখতে পারবেন না, এটা কোনোভাবেই পসিবল না। গ্রামে মাইলের পর মাইল জমিতে কলার উৎপাদন করা হয়, আর এর জন্য বাণিজ্যিকভাবে কলা উৎপাদন করার জন্য অন্যের জমিও লিজ নিয়ে থাকে কলা উৎপাদনকারী কৃষকেরা। বেশ ভালোই বাম্পার ফলন ছিল এবারের কলা গাছের কলা উৎপাদন থেকে। এই তো, আর এদিকে দেখেন এটা হলো পেঁয়াজ চাষ করছে। আমরা শহরে পেঁয়াজ দামের জন্য কিনতেই পারি না, আর এদিকে কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্যটাও পায় না। আর এ দৃশ্য তো দেখলে ছোটবেলাতে ফিরে যেতেই হবে। উঠানে পায়রা কবুতরগুলো কি সুন্দর সকালবেলা ধান খাচ্ছে। এই দৃশ্যটা দেখলে আমার সত্যি সত্যি অনেক ছোটবেলাকে আমি মিস করে থাকি। তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য আবার পানীয় পান করতে চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে গোবরের গুঁটেগুলো দেখলেন, এর সাথে আমি ভীষণ পরিচিত। আঁকাবাঁকা মেঠোপথ ধরে আবার বেরিয়ে পড়েছি অন্য কোনো জায়গায়। দেখতে দেখতে এই তো খেজুরের গাছের সারি। যেহেতু শীতকাল শুরু হয়েছে তাই খেজুর গাছগুলো তোলাও শুরু করেছে। খেজুর গাছে রস আছে কিনা সেটা দেখার জন্য প্রজাপতিও কিন্তু চলে এসেছে। আর পরন্ত বিকেলে দেখেন খালের পাড়ে বসে বাচ্চারা কি সুন্দর নৌকা নিয়ে খেলা করছে। আমরাও অনেক কাজিনরা ছিলাম পরন্ত বিকেলে কিংবা ভর দুপুরবেলা এরকম নৌকা নিয়ে খেলা করতাম। এসব দৃশ্য দেখছিলাম আর মনে পড়ছিল। আর আঁকাবাঁকা গ্রামের মেঠোপথে মহিষের গাড়ি থাকবে না, গরুর গাড়ি থাকবে না, এটা তো গ্রামে কোনোভাবেই পসিবল না। আঁকাবাঁকা করে যাচ্ছে মেঠোপথ ধরে মহিষের গাড়ি। আর কোনো জায়গায় বিশাল বড় গাছ শশা বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেখছে। আর এটা ছিল একটা চিঠির ডাক বাক্স, গুলো কিনা এখন ইন্টারনেটের যুগে দেখতেই পাই না। আর গ্রামের হাটগুলো কিন্তু অন্যরকম হয়। আর এই খাবারগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত। যারা যারা এই খাবারগুলো চেনেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।